আগস্ট মাসের দিকে আমি কয়েকটা বেগুনের চারা আর কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছিলাম আমার বাগানে। কেউ গিফট করেছিল আমাকে চারা কটা, তো আমি লাগাই। বর্ষাকালে নিজে থেকেই হয়। বর্ষাকালে তো আর বর্ষা হলো না, বর্ষার পরই যা বৃষ্টি ফিষ্টি হলো, তার মধ্যে বেশিরভাগ গাছ অতিরিক্ত বৃষ্টির জন্য মারা যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়। লঙ্কা চারাগুলো তো সমস্তই নষ্ট হয়ে যায়, একটা ছোট্ট রয়েছে, দু একটা লঙ্কা হয়েছিল। তো এই বেগুন চারাগুলোকে কোনো প্রকারে আমি আর যত্ন নিইনি, নিজে থেকেই হয়েছে, জলও দিই না। বেশ কয়েকবার বেগুনে এই গাছগুলো থেকে হারভেস্টিং করা হয়েছিল। বাড়িতে বলে বেগুনগুলো ভাঙলেই নাকি ওর ভেতরে পোকা থাকে। পোকা থাকারই অবভিয়াসলি ব্যাপার, কারণ আমি কোনো রকম কীটনাশক বা কোনো সার, না রাসায়নিক না জৈব, কিছুই দিই না। বেগুনগুলোর কোনো স্বাদ পাই না, দেশি যে স্বাদ যেটা ভেবেছিলাম সেরকম স্বাদ নেই, কিন্তু ফলন হচ্ছে। আর দেখুন, এই বেগুন গাছগুলোকে আমি বিশেষ পাত্তা দিই না, আর এগুলোতে ফল হচ্ছে। আশ্চর্যের ব্যাপার। আর বাগান করার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বীজের চয়ন। আমরা হাটে বাজারে যখন বীজ কিনতে যাই, তো শীতকালের গরমকালের বীজ দিয়ে দেয়, গরমকালে শীতকালের বীজ দিয়ে দেয়, যার জন্য অতিরিক্ত খরচ আর মেহনত করার ফলে যখন ফলন হয় না, তখন সত্যি মনটা ভেঙে যায়। কারণ আপনি খরচ করবেন হাজার হাজার টাকা সারের পেছনে, বীজের পেছনে, নিজে শ্রম দেবেন, সময় দেবেন, তারপর যদি রিটার্ন না পাবেন, তখন আপনার কষ্ট হয়। যেই হোক, বাড়িতে একটা ছোট্ট বাগান থাকলে মন মেজাজ খুব ভালো থাকে, আর বাড়ির সৌন্দর্য অনেক বেড়ে যায়, বাড়ির পরিবেশের সৌন্দর্য অনেক বেড়ে যায়। শীতকালে কি কি ফুল হয়, কি কি ফুল হয় না, সেটা আমরা থেকে দোকানদাররা পর্যন্ত সবাই জানি। এখানে ঠকার সম্ভাবনাটা বেশি থাকে না। কিন্তু সবজির বাগান করার ক্ষেত্রে সিজন ওয়াইজ বীজের যদি চয়ন না করা হয়, সঠিক যদি বীজ না পান, তখন কিন্তু ফলন হবে না, তখন কিন্তু কষ্ট লাগবে। তাই সবজি বাগান করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবেন, বিশ্বাসযোগ্য দোকান থেকেই বীজ নেবেন, নাহলে ঠকাবে। বীজের চয়নটা খুব দরকার আছে। বিশেষ করে কিছু গ্রামের বন্ধুরা আছেন যারা বাগান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন, তাদের সঙ্গে যদি যোগাযোগ করে বাগান করা হয়, সত্যি খুব ভালো হয়।